সম্মানিত দ্বীনী ভাইরা, মহান আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করতেছি, যিনি আমাদেরকে জীবনের মূল্যবান সময়, যে সময় একবার চলে গেলে আর কোনো দিন আসবে না, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের মহাসম্পদ নসিব করে নামাজের পূর্বেই মসজিদে এসে সুস্থ অবস্থায় হাজির হওয়ার তৌফিক দান করলেন। সেই জন্য সর্বপ্রথম তারই শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের প্রাণ ভরা দরুদ ও সালাম রহমাতাল লিল আলামিন, আশরাফুল আম্বিয়া, মজলুম মানুষের মুক্তির দিশারি, বিশ্বের সেরা সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ, যার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব কিছুই বাস্তব কোরআন, আল্লাহ পাক তার উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। সমস্ত সৃষ্টির উপরে তাকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। আবারও পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, মানুষের হিসাব নিকাশ যখন শেষ হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, বা জাহান্নামে যারা যাবে হিসাব নিকাশ মনের শেষ হয় নাই, কিন্তু জান্নাত জাহান্নাম যাওয়া চলছে। জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে জাহান্নামের ফেরেশতারা, রক্ষীরা, দায়িত্বশীলেরা জিজ্ঞেস করবে যে তোমরা এখানে কেন? অপরাধীদেরকে জিজ্ঞেস করবে আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে মা সালাকাকুম ফি সাকার, এই তোমরা এখানে কেন? জাহান্নামের আরেকটা নাম হলো সাকার, যে তোমরা এই জাহান্নামে কেন আসলে? অপরাধীরা আল্লাহর সেই জাহান্নামের রক্ষীদেরকে জিজ্ঞেস উত্তর দিবে যে আমরা 4টে কারণে জাহান্নামে আসছি। এক নম্বর হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, নামাজই ছিলাম না। নামাজ কায়েম হোক এটা আমরা চাই নাই, নামাজ প্রতিষ্ঠিত হোক এটা আমরা চাই নাই। নামাজ যারা পড়তো তাদের বিরোধিতা করছিলাম। সম্মানিত ভাইগণ, যারা বেনামাজি, বাটপার, জুয়াচোর, জেনাখোর, যারা ধর্ষণকারী, তাদের ব্যাপারে কোনো আপত্তি নাই। তারা সম্মান, সাহস, দুনিয়ার সম্মান, এগুলো তো সম্মান বলা যায় না, নিরাপদে তারা ঘোরে। আর নামাজ যারা পড়ে, কোন যুবক নামাজ পড়ে, কোন যুবতী নামাজ পড়ে, কোরআন পড়ে, পর্দা করে, এদের ব্যাপারে তাদের বিদ্বেষ, হিংসা, এদের নামে তালিকা হয়, এদের উপরে নির্যাতন চালানো হয়। কাজেই যারা এই কাজগুলি করে তারা নামাজ প্রতিষ্ঠিত হোক এটা চায় না। নামাজ তারা স্বীকার করে ফেলবে যে আমরা নামাজই ছিলাম না। নামাজ, সম্মানিত ভাইগণ, মুসলমান আর কাফেরদের মধ্যে তফাৎ হলো নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শরীরের জন্য যেরকম মাথা, দিনের জন্য ওই রকম নামাজ। সম্মানিত ভাইগণ, তারা স্বীকার করবে যে আমরা নামাজই ছিলাম না, নামাজ পড়তাম না। সম্মানিত ভাইগণ, নামাজ মানুষের কি উপকার করবে? নামাজের ব্যাপারে আল্লাহ তো তাগিদ দিলেন কেন? আল্লাহ পাক বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহিশা কাজ থেকে দূরে সরায় রাখবে, আর এটাই হলো সবচেয়ে বড় জিকির, সবচেয়ে বড় স্মরণের মাধ্যম। আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম হলো নামাজ। কিন্তু নামাজই ছিল না, নামাজ পড়তো না, নামাজের বিরোধিতা করতো। নামাজের বিরোধিতা তারা তো মুখ দিয়ে বলে না, কিন্তু নামাজ যারা পড়ে, কেন নামাজ পড়ে তারা?
এর পিছনে লোক লাগাই দেয়, একে মানে নির্দোষ ব্যক্তিদেরকে দোষী সাব্যস্ত করে যাতে নামাজ আর না পড়ে মানুষ। সেই জন্য কোনো সমস্যা আসলে মানুষ নামাজের দ্বারায় নামাজ পড়ে, মসজিদে দৌড়ায়। মসজিদ একটা নিরাপদ জায়গা। বিচার কার্য বিচারের রায় হবে মসজিদে, আর কার্যকর মসজিদের ভিতরে করা যাবে না, এটা করা লাগবে মসজিদের বাইরে। যদি কারো মৃত্যুদণ্ড হয় সেটা কার্যকর হবে, হাত কাটা, এটা মসজিদের বাইরে, ভিতরে না। নিরাপদ জায়গা, পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা যেগুলি, তার মধ্যে হলো মসজিদ। আর সেই মসজিদে দুর্ভিক্ষ বা দুরারোগ্য কোনো ব্যাধি, মহামারী এগুলি হলেই নামাজ বিরোধী যারা, তাদের মুখ দিয়ে বাইরে হয়, মসজিদে বেশি যাওয়া যাবে না। মসজিদে গেলেই সমস্যা আছে। হায় হায়। তারপরে নিজ ঘরের এসি চলবে, কিন্তু মসজিদে নামাজ পড়ার সময় এসি চলা চলবে না। মানে মসজিদের উপরে তাদের একটা বিদ্বেষ। মসজিদ, নামাজ সম্মানিত হয়ে গেল, এগুলো তারা স্বীকার করে ফেলবে যে আমরা নামাজই ছিলাম না, নামাজ পড়তাম না। 2 নম্বর, তারা স্বীকার করবে ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন, আমরা অভাবগ্রস্তকে খাদ্য দেই নাই। অভাবগ্রস্ত যারা, তাদের পাশে দাঁড়াই নাই, বরং তাদের হক কেড়ে খাইছি। তাদের যেটা প্রাপ্য সেটা আমরা মেরে ধরে নিজে খেয়ে গাড়ি বাড়ি অট্টালিকা করি, শেষ পর্যন্ত এটাকে লুকোচুরি করে জনগণের চোখে ফাঁকি দিয়ে এই টাকাটা আড়ালে পাচার করি। আমরা মিসকিনের হক নষ্ট করেছি। সম্মানিত ভাইগণ, এই জন্য আখেরাতের অবিশ্বাসকারীর পরিচয় একটাই পরিচয় আল্লাহ একটা ছুড়ে দিয়েছেন পবিত্র মক্কা ভূমিতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চলেন পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। পবিত্র মক্কা ভূমিতে আল্লাহ সূরাটি নাজিল করেছেন যে সময় ক্ষমতায় ছিল আবু জেহেল। আর আবু জেহেলের সেলাসামুন্ডরা, ওরা যা পারত তাই করত, মানুষের হক কেড়ে খেত। আবু জেহেল কোথাও কোনো মানুষ মারা গেলে তার বাচ্চা কাচ্চা যদি ছোট থাকে, সেখানে গিয়ে নিজে মাতাব্বর হয়, সাজিয়ে মণ্ডল হয়, হয়ে ওই বাচ্চা কাচ্চার সম্পদের দায়িত্ব নিয়ে বাচ্চা কাচ্চা এবং সম্পদগুলি সব নিজ বাড়িতে নিয়ে যায়। সম্মানিত ভাইগণ, কিছুদিন পরে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দেয়। কোনো বলার কেউ নেই। সমাজটা এমন ছিল, কোনো বলার কেউ নেই। আজকের যেমন আপনাকে বাজারে ধরে পিটাবে, আপনার পাশে কেউ দাঁড়াবে না, কারণ চিন্তা করবে যে ও মরে মরুক। আপনার উপরে জুলুম চলে চলুক। সম্মানিত ভাইগণ, হাজারো হাজারো আলেম, আমরা যাদেরকে আলেম বলে পরিচয় দেই বা মনে করি, হাজার হাজার আলেম, কোনো সমস্যা নেই, কারণ তারা তো মূল জায়গায় আলোচনা করে না।
হাজার হাজার আলেম থাকতে নির্দিষ্ট কিছু ব্যক্তি বন্দি জীবনে। সম্মানিত ভাইগণ, কারণ হাজার হাজার আলেমকে পয়সা দিয়ে কেনা যায়, যাদেরকে পয়সা দিয়ে কেনা যায় মূল জায়গায় যারা হাত দেয় না। দেশে এমন সেরেক আছে যে সেরেকের বিরুদ্ধে কথা বললে গোটা বিশ্ব নড়ে উঠবে, 1 মিনিট টিকতে পারবে না। এমন সেরেক আছে যে সেরেকগুলি আলোচনা করাটাই কঠিন। বলতে পারেন যে আলোচনা আপনি করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মারআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। অন্যায় দেখলে হাত দিয়ে রোধ করো, ভেঙ্গে চুরমার করে দাও। সেই পরিবেশ যদি না থাকে তাহলে মুখ দিয়ে বলো, জনসভা করো, মানুষকে বলো, প্রচার করো অন্যায়, এই কাজটা অন্যায়, এটা প্রচার করো। সেটাও যদি সম্ভব না হয়, তোমাদের কথাগুলি বলার ব্যাপারে যদি তোমাদের নিষেধাজ্ঞা জারি করে, তাহলে অন্তরে ঘৃণা করিয়ে পরিকল্পনা করো। এই পরিকল্পনা আবার নোংরামি পরিকল্পনা না। ইসলাম নোংরা পথে পরিকল্পনা করে আসেনি। যেমন পৃথিবীতে শয়তান যদি প্রতিষ্ঠিত থাকে, শয়তান যদি ক্ষমতায় থাকে, তাহলে খুনি, বড় বড় যেগুলা অপরাধী, যাবজ্জীবন যাদের কারাদণ্ড হয়েছে, এই লোকগুলি খালাস পায়। বিচারক তাকে বিচার করে যাবজ্জীবন দিয়েছে, কিন্তু প্রেসিডেন্ট বা নেতারা তাকে খালাস দিয়ে দেয়, নেতৃত্বের যোগ্যতা দেখায়। যেমন একটা এই তো কয়েকদিন আগে 4 মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে গুজরাটে দাঙ্গার সময় পালাক্রমে ধর্ষণ করেছে 10 জন না 11 জন। সে আসামিগুলো জেল থেকে বাইর করে দিল, খালাস দিয়ে দিল সরকার। এটা নিয়ে হিন্দুরে পর্যন্ত, অনেক মহিলা, অনেক হিন্দু পর্যন্ত এটার প্রতিবাদ করেছে। সম্মানিত ভাইগণ, সেই সময় যে কাজটা তারা করেছে, ইসলাম ওদের কোনো নারীকে ধর্ষণ করিয়ে আপনি তার প্রতিশোধ নেবেন, এটা ইসলাম জায়েজ করে নেই। ইসলাম সেই পবিত্র জীবন ব্যবস্থা, পবিত্র ধর্ম না, পবিত্র জীবন ব্যবস্থা। অন্য ধর্মের লোক তারা নোংরামি করেছে, আর আমরা সেটা করতে পারি না। সেই জন্য নোংরামি দিয়ে নোংরামি দূর হয় না। আল্লাহ পাক সেটা সূরা হামিম সেজদায় গিয়ে বলছেন, নোংরামি দিয়ে নোংরামি দূর হয় না। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ ইদফা বিল্লাতী হিয়া আহসানু ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ পাক জানান, ভালো আর মন্দ সমান হইতে পারে না, দুইটা সমান না। ভালোটা আর মন্দটা দুইটা সমান না। মন্দ দূর করতে হয় উত্তম পন্থা দিয়া, মন্দ দূর করতে হয় উৎকৃষ্ট দিয়ে, উৎকৃষ্ট ব্যবহার দিয়ে। সম্মানিত ভাইগণ, মুসলমানদের কাছে অমুসলিম নারী সাংবাদিক বন্দি জীবনে ভাবছে যে আমাকে তারা শেষ করে ফেলবে, ধর্ষণ করবে, কিন্তু তাদের সুব্যবহার দেখে নাম বলাটাই তো কঠিন, কারণ মুসলমানে বর্তমান মুসলমানের শত্রু। তা না হলে নামাজরত অবস্থায় বিস্ফোরণ হয়ে আপনার আফগান কাবুল, এ কোন মুসলমান? মুসলমান নাও হতে পারে,
অমুসলিম মুসলমান সাজি হয়তো আসছে, এটাও হতে পারে। সম্মানিত ভাইগণ, তাহলে এই নোংরামি দিয়ে ইসলাম আসে না। সেখানে অমুসলিম সাংবাদিক নারী বাইর হওয়ার পরে বলছে যে আমার যেটা ধারণা ছিল মুসলমানদের সম্পর্কে সেটা আমার পাল্টে গেছে, কারণ আমাকে বন্দি জীবনে গিয়ে তারা আমার সাথে যে সুব্যবহার করেছে এটা নজিরবিহীন, এটা ভোলা যায় না। সম্মানিত ভাইরা, তারপরেও মুসলমানের এই খারাপ। সেই জন্য মন্দ দিয়ে মন্দ দূর হয় না। সম্মানিত ভাইরা, সেই জন্য কোরআনুল কারীম প্রত্যেক ব্যক্তি এটা পড়বে এবং বুঝবে। আমরা অনেকে ধারণা করি যে মাদ্রাসা পড়ি নাই, এখন নিয়ে আর সময় আছে। আরে এখনই তো সময়। আপনি যখন বুঝছেন যে কোরআন মহান আল্লাহ পাকের কেতাব, সঙ্গে সঙ্গে আপনাকে এটার পিছনে সময় ব্যয় করা দরকার। জীবনের ইনকাম, জীবনের সময় একটা ব্যয় করিয়ে এটা বোঝার জন্য আপনি সময় ব্যয় করবেন। এটাই তো নিয়ম। এটা ছোটোবেলায় বোঝেন নাই, এখন বুঝছেন, এখন আপনি পড়বেন, এটাকে তেলাওয়াত করবেন, বুঝবেন, কিন্তু সেটা না। সম্মানিত ভাইয়েরা, তাহলে হাজার হাজার কোরআনের কথা বলনেওয়ালা থাকতে আজীবন বন্দি জীবনে যাওয়া, তাহলে বুঝা যায় যে বাকিগুলা সঠিক কথার কাছে জীবনের মায়ায় যায় না। এটাই কথা। সম্মানিত ভাইরা, সেই জন্য আখিরাতের অবিশ্বাসকারীর পরিচয়টা কি আল্লাহ পাক জানাই দিয়েছেন। তা আবু জেহেল এ কামটা করত। একদিন এক বাচ্চা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার দিলেন। মক্কি জীবনে ক্ষমতায় আবু জেহেল, আর বাচ্চাটা গিয়ে বিচার দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আবু জেহেলের বিরোধী দল। তখনও মক্কি জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাটাকে যে আবু জেহেল মাল সামানা নিয়ে তার বড় করে তার মাল সামানা ফেরত দিবে, এই ওয়াদা ছিল। আবু জেহেলদের রাজনীতি আর আজকে নামধারী মুসলমানদের স্বৈর শাসকদের রাজনীতি একই রাস্তায় চলে। ওরাও ইতিমের মাল খাইছিল, এরাও খায়, আবার গলাবাজি বেশি। কিন্তু গলাবাজি ন্যায়ের কাছে একদিন হেরে যায়, প্রতিহত হয়ে যায়। নোংরামি আল্লাহর গজব টেকে না। তো এই বাচ্চাটার বিচার শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাটাকে নিয়ে আবু জেহেলের কাছে আসছে। আরও আবু জেহেলের নেতা গোতা মন্ত্রী টন্ত্রীগুলির সঙ্গে ছিল। তা বলছে এই বাচ্চার ফেরত দাও, দুর্ব্যবহার করো। আবু জেহেল কাঁদতে কাঁদতে ফেরত দিছে। মানে আবু জেহেলের সেই সময় যে দুর্বল অবস্থাটা হয়েছিল, বাকি নেতারা হতভম্ব হয়ে গেছে যে একটা এই মোহাম্মদের কাছে আবু জেহেল এত দুর্বল হলো। সম্পদ শুদ্ধে নিয়ে যাওয়ার পরে এরা বলছে যে নেতাজি আপনি কেন জানি দুর্বল হয়ে পড়লেন মোহাম্মদকে দেখে। তা বলছিল যে মোহাম্মদ যে আসছিল তার হাতে যে তরবারি দেখছি এটা আমি জীবনেও দেখি নাই। হ্যাঁ, তার মানে ওটা ছিল আল্লাহর ঝান্ডা, আল্লাহর তরবারি, ইমানি শক্তি। নবীজির চাইতে ইমানদার মানুষের মধ্যে, নবীদের মধ্যে আর কেউ হতে পারে না। মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো নবীগণ, ইমানদারদের মধ্যে, বিশ্বাসীদের মধ্যে, তার মধ্যে শ্রেষ্ঠ রাসূল। সম্মানিত ভাইরা, তা আবু জেহেল কাঁদতে কাঁদতে দিয়েছে। ওই মুহূর্তে এই সূরাটি আল্লাহ নাজিল করেছেন, নবীজি আপনি কি তাদেরকে দেখেন নাই, চেনেন না? আপনি কি তাদেরকে দেখেন নাই যারা এই দিনকে অস্বীকার করে, আখেরাতকে অস্বীকার করে? দিনের অর্থ বহু। দিন মানে জীবন ব্যবস্থা, দিন মানে আখেরাতের দিন, কিয়ামতের হিসাব নিকাশের দিন। এখানে আল্লাহ পাক বলছেন আখেরাতের দিনকে অস্বীকার করে, হিসাব নিকাশের দিনকে অস্বীকার করে, আপনি কি তাদেরকে চেনেন না? তার প্রথম পরিচয় হলো ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমের মাল খায়, এতিমকে গলা ধাক্কা দেয়,
এতিমের সম্পদ জবরদখল করে খায়। এখনো কত হাজি আছে, আমার ওখানকার এক হাজি, নাম তো আর আমি বলতেছি না, এই জন্য চিনবেনও না, নাম তো বলবো না। ভাতিজা ছোট ভাই মারা যাওয়ার পরে ভাতিজার সম্পত্তি খায়, 15-20 বছর হল, আজ পর্যন্ত ওই জমিন ভাতিজাক দেয় না, দলিলও দেয় না, দাফটে দাবায় রাখছে, কাগজপাতিও দেয় না, তাই হাজি। কত হাজি ইতিমের মাল খায়, দায়িত্বশীল হাজি, দায়িত্ব পাওয়ার পরে এতিমের মাল খায়। জনগণ তো ইতিম, জনগণ হলো মজলুম, জনগণের অভিভাবক, তাদের চরিত্র কি হওয়া দরকার আর আজকে কি হচ্ছে। ন্যায়ের পক্ষে কথা বলাই কঠিন, এরা কেমন মুসলমান। সেই জন্য যুগে যুগে পৃথিবী যখন জুলুমবাজদের হাতে চলে যায়, তখন পৃথিবীকে আবার মানে সুপরিবেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য মহামারী, নানা ধরনের রোগ দিয়ে আল্লাহ ওই নোংরাদেরকে আল্লাহ বিদায় করে দেন। সেটা তো গেল, এখনো আছে। হ্যাঁ, এত বড় বড় নোংরা আছে যাদের দাপটে একটা এলাকা তার কাছে জিম্মি, কারো কাছে একটা জেলা জিম্মি, কারো কাছে গোটা দেশ জিম্মি, বলতে পারবেন না কিছু। হ্যাঁ, কিন্তু পরিস্থিতি এমন হয় যে মানুষের ঘাড়ে হেলান দিয়া বেশি দিন টেকা যায় না। তাহলে আখেরাতের অবিশ্বাসকারীর পরিচয় হলো ইতিমের মাল খায়। মানুষকে দায়িত্ব দিছে যে এইটা মাল পৌঁছে দাও, সেই মাল টিসিবির মাল পর্যন্ত নাই। কি দায়িত্বশীল! আহারে, 170 টন ওজন, 170 টন ওজন, কয় মনে 1 টন হয়? 27.5, 27 মনে 1 টন। 170 টন ওজন একটা জিনিস তুলতে গিয়ে মানুষের নিরাপত্তা নিচে কি থাকবে? রোডের উপরে। একই ফ্যামিলির কয়জন গেল? 5 জন। নববিবাহিত, নতুন জীবন। মানুষের জীবনের কোনো মূল্য নেই, খালি বিলাসিতে টাকা টুকে হাবি যাবি, কোথায় কোন নোংরামি করা যায় এগুলো জায়গায় ব্যস্ত। সেই জন্য আল্লাহ বলছেন যে এদের অন্তর দিয়েছি, কিন্তু অন্তর দ্বারা এরা বোঝে না। বিবেক দিয়েছি, বিবেক, এদের বিবেক হারিয়ে যায়। সম্মানিত ভাইগণ, এই জন্য এতিমের মাল খায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ার জন্য বাড়ির থেকে বাইর হয়েছেন, মাঠে যাবেন ঈদের নামাজ পড়ার জন্য।